বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকায় পানিবন্দী মানুষের সংখ্যা কমে আসছে। আগের তুলনায় অনেক বেশি পরিবার পানির বন্দিদশা থেকে মুক্ত হয়েছে। তবে বন্যায় নিহত ব্যক্তির সংখ্যা আরও 4 জন বেড়ে 27 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.কে.এম. আলী রেজা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত 11টি জেলায় 47টি উপজেলা বন্যাপ্লাবিত। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলা। বন্যায় 12,38,048টি পরিবার পানিবন্দী অবস্থায় ছিল। তবে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকার পাশাপাশি পানিবন্দী মানুষের সংখ্যাও কমেছে। সর্বশেষ প্রাপ্ত হালনাগাদ তথ্য অনুযায়ী 30,619টি পরিবারের ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে। এখন 12,07,429টি পরিবার পানিবন্দী হয়ে আছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 56,19,375 জন, যা আগের দিন পর্যন্ত ছিল 57,01,204 জনে। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে 3,886টি। এগুলোতে 5,09,728 জন মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমলেও দেশের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 27 জনে দাঁড়িয়েছে। এছাড়া মৌলভীবাজারে 2 জন নিখোঁজ আছেন। মৃত ব্যক্তিদের মধ্যে কুমিল্লায় 10, চট্টগ্রামে 5, নোয়াখালীতে 5, কক্সবাজারে 3, ফেনীতে 1, খাগড়াছড়িতে 1, ব্রাহ্মণবাড়িয়া 1 ও লক্ষ্মীপুরে 1 জন মারা গেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি বেসরকারি সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। বন্যা সংক্রান্ত জেলাগুলোতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কয়েকটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, দেশ। আপনারা দেখছেন প্রবাস বার্তা।